আপনি তো একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, শিক্ষক। তো আপনি এই কাজও করেন? আপনার ওই এটা খাবার লাইসেন্সও আছে? মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর সুন্দর। আপনি আসলে মেয়েদের পর্দা নিয়ে যে কথাটা বলছিলেন, আপনি আসলে সময়টা নির্বাচন করতে পারেন নাই। যে কথাটা বলছিলেন বহুত নম্বর পাইতেন, আপনি বিশাল কিছু করে ফেলতেন। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের যে রানিমা, আজকে তো সে নাই। সে যদি আজকে থাকতো, আপনার যে কি পরিমাণ মূল্যায়ন হইতো আপনি আসলে জানেন সবকিছু। আপনার মনে বড় বেদনা, খুব দুঃখ যে এই ছেলেগুলো এত সুন্দর নামাজি, এত সুন্দর ভদ্র, সবাই তাদের প্রশংসা করে, এরা কেন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আসবে? এই দুঃখে আপনারা আসলে ঘুমাইতে পারেন না, যার কারণে মনের ভিতরে ক্ষোভ আর ধরে রাখতে পারেন না। এটা সবাই বোঝে। আজকে যদি আপনাদের রানিমা থাকতো, সবাই মিলে আপনাকে কোলে নিত, আপনাকে নিয়ে কত টক শো হইতো, কত অনুষ্ঠান হইতো। আপনার চেয়ারটা থাকতো সবার উপরে। ওই যে টকশো গুলো হইতো না, বেগুনের বাম্পার ফলন নিয়ে, আপনি ওই টকশো হতেন প্রধান আকর্ষণ। দেখুন, আপনার রানিমাও কিন্তু বলছিল যে একবারে কালো কাপড় চোপড় দিয়া একদম টেবু করে রাখে, বোঝা যায় না। সে নিজেও একজন মহিলা হওয়া সত্ত্বেও তারও ভালো লাগে নাই। আপনারা তো আসলে ওই দলেরই লোক, সেটা তো আসলে সাধারণ জনগণ বুঝেই গেছে। তবে আপনার বুদ্ধি আছে। এই কথা বলে আপনি একটু চেক করে দেখছিলেন আপনাদের ডেবিলের লোকেরা, আপনাদের শয়তানের দলের লোকেরা কে কোথায় আছে। আপনি একটু হুক্কা হুয়া দিলে চতুর্দিক থেকে আপনার পক্ষের লোকজন দাঁড়িয়ে যায় কিনা। কিন্তু দুঃখ দুঃখ, আফসুস, আপনি আসলে সময়টা বুঝতে পারেন নাই। ছেলেরা, বাংলাদেশের জনগণ, বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের ছেলেরা কতটা ধার্মিক হয়ে উঠছে, কতটা নিজের স্বাধীনতার ব্যাপারে সচেতন, ধর্মের ব্যাপারে কতটা সচেতন, আপনি এখনো বুঝতে পারেন না। আপনারা তো এগুলো নিয়ে থাকেন, এগুলোর লাইসেন্স আছে আপনাদের, এগুলো নিয়েই করে থাকেন। বুঝি তো আমরা, আসলে সবই বুঝি। কিভাবে আপনার মতো একজন লোক বিশ্ববিদ্যালয়ের টিচার হয়, আবার আপনার লাইসেন্সও আছে। আফসোস, আফসোস। এখানে আমাদের সন্তানরা গিয়ে পুরো কি শিখবে? কিন্তু দুঃখের বিষয়, আপনারা যা শেখাতে চাচ্ছেন আমাদের সন্তানরা কিন্তু আপনাদের শিক্ষা দিচ্ছে না। ওরা ঠিকই ধর্মের, ইসলামের যে ঐতিহ্য, তাহাজিব তামাদ্দুন, ওরা কিন্তু তা কিছু গ্রহণ করে ফেলছে। ভয়টা আপনাদের ওইখানেই। আপনাদের দলের লোক এখন আর পাচ্ছেন না, তাই না? আপনারা আসলে যে সমস্ত লোকদের ছত্রছায়ায় শেল্টার আপনারা এতদিন চলছেন, তাদেরই তো পাপের বোঝা বিশাল ভারী হয়ে গেছে। ওই যে অধ্যক্ষ মুন্নি সাহারা, তাদের পাপই তো বিশাল বড় হয়ে গেছে। তারা নিজেদের পাপেই তো নিজেরা এখন ঘুরে দাঁড়াইতে পারে না। আপনারা জাগাইবে কখন? ঠিকই আপনারা ওরা এই বিশাল বিশাল টকশোর আয়োজন করে সেলিব্রিটি বানাই দিত। কিন্তু আপনার জন্য আফসোস, দুঃখ, আপনারই সহকর্মী আর একজন সম্মানিত স্যার ইসলামিক পোশাক পরে সুন্দর করে কোরআন শরীফ হাতে নিয়ে সে ক্লাস করছে, আপনাকে চপা টাকা দিয়েছে। আপনার জন্য খুব কষ্ট, ঘুমাতে পারেন না, তাই না? এরকম বাংলাদেশ আপনারা চান না, তাই তো? আপনারা চাইছিলেন সুন্দর, সবসময় এরকম টানবে, এরকম ডইলে ডইলে খাইবে, তাই না? বিশ্ববিদ্যালয়ের টিচার, আপনার লজ্জা হওয়া উচিত। এই ঘটনার পরে ভিতরে ভিতরে আপনি নিশ্চয়ই মরে গেছেন কয়েকবার, আপনার রানী মায়ের মতো। আর মনে মনে ভাবছেন রানীমা যদি চট করে ঢুকে যাইতো,